বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করছি। আজকের আলোচনা দিন নিয়ে। আমরা দিন সম্পর্কে বুঝি, দিন মানে আলো। কিসের আলো? এই বাতির আলো, এই কারেন্টে বাল্বের আলো, না কিসের আলো? অবশ্যই সেটা আল্লাহ পাকের এবং আদম নূরের জ্ঞানের আলো। এই আলোকেই বলা হয়েছে দিনী নূর। আমরা দিনী নূরের সেই আল্লাহ পাক আদিপিতা হযরত আদম শফিউল্লাহকে যে দিয়েছিলেন, তার মাধ্যমেই আমরা এই দিন পেয়েছি। এবং সেই দিন দ্বারায় দেখতে পাই যে আল্লাহ পাক সেই অতীতের নুরিতন আল্লাহ পাক সৃজন করেছিলেন, এবং তাদেরকে যে এই পৃথিবীর জমিনে নিয়ে এসেছে, এই সকল সৃষ্টিকে, তাদেরও দিন আছে, তাদেরও সালাত আছে। তারা কিছু কিছু সেই নুরি সত্য তাদের জবান আছে, কিছু কিছু নুরি সত্যর কোনো জবানই নাই। যেমন গাছ কখনই কথা বলতে পারে না, মাছ কখনই কথা বলতে পারে না। আবার কিছু কিছু সেই সৃষ্টি আছে, তাদের বাকশক্তি আছে। যেমন গরুর একটি বাঘ আছে, কুকুরের বাঘ আছে, কাকপক্ষীর বাঘ আছে। এরকম অনেক সৃষ্টির জাতিদের তাদের বাঘ আছে। কিন্তু বাঘ থাকলে একটা করে বাঘ আছে। গরুর যেমন একটাই শব্দ, কাকের যেমন একটাই শব্দ, ওদের একটি করে বাঘ আছে, রব আছে, ওদের দিন আছে। ওদের দিন দ্বারায় ওদের যে বাঘ আছে, সেই বাঘ দ্বারায়ও ওদের নিজের পরিচয় দিতে পারে না। তাহলে এই নুরিতন সত্যগুলোই যখন এই মানবে উঠে আসে, সেই পিতামাতার মাধ্যম দিয়ে, এই মানুষই সেই সৃষ্টির গুণী মানব। তার এমন ধ্যান সাধন বলে সেই নুরিতন সত্যকে যখন অর্জন করে, তখন ওই নুরিতন সত্যর থেকে তার দিন প্রকাশ করে। সবই তিনি বলতে পারে, কিন্তু বলতে পারে না তার নিজ পরিচয়। যেমন গরু কখনই তার নিজ পরিচয় দিতে পারে না, ওই মানুষটাও তার নিজ পরিচয় দিতে পারে না। কিন্তু সেই আত্ম অর্জন করার কারণে ওই মানুষটি তা অনেক অতীত, সেই আওয়াল, বাতেন, জাহের, আখের সম্পর্কে তিনি কিছু বর্ণনা রাখতে পারে। এই সৃষ্টির গুণী মানবের সামনে যখন ওই মানুষটি কথা বলে, তখন তাকে এই সৃষ্টির গুণী মানব মহামানব করে তাকে দেখে যে আমরাও মানুষ, ওনাও মানুষ। তাহলে ওনা এত কিছু বলতে পারে, তাহলে নিশ্চয়ই ইনি একজন আল্লাহওয়ালা। তাই ওই সময়, ওই যুগে, ওই নবুয়তকে যখন অর্জন করে, তখন তিনি ওই যুগে, ওই সময়ের মানুষগুলোর কাছে তিনি তার ধর্ম প্রকাশ করে। কিন্তু তার যে নিজ পরিচয় সে দাখিল করতে পারে না। আর ওই সময় ওই মানুষগুলো তার কাছ থেকে পরিচয়ের বিষয়ে কিছু জানতেও পারে না। তাই যুগে যুগে নবী প্রেরণ হয়েছেন, তারা চলেও গেছেন। প্রত্যেকটা নবী তার আত্ম ইতিহাস গোপন করে গেছেন, কিন্তু সৎকর্ম, সৎ আদেশ, এগুলো প্রত্যেকটাই এই মানবের জন্য রেখে গেছেন। শুধু তাদের আত্ম ইতিহাসটাই গোপন করে গেছেন। কেন গোপন করে গেছেন? ওই আমি বললাম, গরু কখনই তার পরিচয় দিতে পারে না যে আমি গরু। এখন এই সকল কিছুর পরিচয় কোন ব্যক্তি দিতে পারে? সেই আওয়ালে আমার আবার যাইতে হয়। সেই আওয়ালেই একটি বাহাজ হয়েছিল সেই নুরিতনদেরকে নিয়ে আর আদমকে নিয়ে। যখন আল্লাহ পাক আদমকে সৃজন করবেন, তার আগেই এই নুরিতনরা বাধা দিয়েছিলেন যে হে আল্লাহ পাক, আমরা তো আপনার ইবাদতের যথেষ্ট পরিমাণ আছি, আপনার আদম তৈরি করা লাগবে কেন? এই যে আল্লাহ পাকের সাথে সেই নুরিতনরা
তর্জমা শুরু হয়ে গেল। আল্লাহ পাক কি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরও উক্তি দিলেন, আদম পৃথিবীর জমিনে যাবেন, তারা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, নানা মতবিদ এই নুরিতনরা উপস্থাপন করলেন। তারপরও সে পৃথিবীর জমিনের খলিফা হবেন, এখানে তো আরও মেনে নিচ্ছে না। তখন আল্লাহ পাক বললেন যে ঠিক আছে, আদমকে তো মানে নেবেই না, তে তোমাদের মধ্যে থেকে যে একজন রাসূল প্রেরণ করব, তোমরা তো তাকে মেনে নিবে। তখন তারা বলছিল যে হ্যাঁ, আমরা তাকে মেনে নেব। এখন আদম এক পক্ষ তাকে মেনে নেবে না, আর তাদের মধ্যে থেকে একজন রাসূল আল্লাহ পাক প্রেরণ করবেন। এখন এই রাসূল এই পৃথিবীতে এসে প্রতিনিধি করবেন। তাহলে নবী একটা জিনিস, রাসূল আর একটা জিনিস। যেমন আমি একটা উদাহরণ দেই, এই পৃথিবীর যে জমিনটা আমরা দেখতে পাই, এই পৃথিবীর জমিনে একটি বটগাছ আছে, এই একটি বটগাছ আছে। আর এই পৃথিবীর জুড়ে যে আল্লাহ পাক জমিনটা বানাইছে, এই জমিনে যত প্রকারের উদ্ভিদ গাছপালা আরো আছে। তাহলে একটি গাছ আছে বটগাছ, দ্বিতীয় কোনো বটগাছ নাই। তাহলে এই যে জমিনটা যে আছে, এই জমিনটার ক্ষমতা কত দূরত্ব, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এর মধ্যে যত উদ্ভিদ গাছপালা এই জমিনের সাথে আছে, তাহলে কিন্তু এই জমিন সত্যটা এই উদ্ভিদ গাছপালার থেকে দ্বিগুণ শক্তিশালী। তাহলে একটি বটগাছ আছে আর এই জমিনটা কত দূরত্ব আছে। তাহলে এই একটি বটগাছ যদি সেই নবুয়তি সত্য হয়, তাহলে এই নবুয়ত সত্য সেও কিন্তু এই মাটির রিসালতে তিনি ধন্না ধরে রয়। তাহলে এই মাটির রিসালতের যে সত্যটাকে বলা হয়েছে যে আপ আতস বাত খাক, তাহলে এই মাটির যিনি রিসালতের যিনি মালিক, তাকেই বলা হয়েছে একটি রাসূল। তাহলে কোনে একটি বটগাছ আর কোনে পৃথিবীর সমস্ত জমিন, এই জমিনের যিনি মালিক তাকেই বলা হয়েছে একটি রাসূল। তাহলে এই বটগাছের সত্যকে যদি আমি অর্জন করি, তাহলে কেবল হলো একটি নবুয়ত। এই নবুয়ত থেকে যখন এই মাটির রিসালতের মালিককে, সেই নূরকে যখন আমি অর্জন করব, তখনই তিনি বলতে পারে আমি নবী ও রাসূল, আমি সমস্ত জমিনের অধিপতি। এখন চারটি রিসালত, এই চারটি রাসূল সত্তাকে অর্জন করার পর তখনই তিনি যাইতে পারেন সেই মূলের আহম্মদন। এই আহম্মদনকেই বলা হয়েছে যে আমি তোমাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করব। আহম্মদন আসবে না, কিন্তু আহম্মদনের জাতি সেই মোকাররমা, এবং সেই আহম্মদনের যে আকৃতি সুরত, মোকাররমার যে আকৃতি সুরত, এই পৃথিবীতে দণ্ডমান হয়েছে এই নারী, যেখানে বলেছে আল্লাহ পাক সহ সেই আহম্মদনীর গর্বে, অর্থাৎ একটি নারীর গর্বে। আবার এই নারীর অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু প্রেরণ করেছেন, সকল কিছু নিয়ে আহম্মদন সহ নিয়ে আল্লাহর গর্বে। তাহলে এই আল্লাহর একটি সত্য আর এই আহম্মদনের একটি সত্য। এই আহম্মদন রয়েছে সকল নুরিতনে, তাদের মধ্যে থেকে তোমাদের সামনে একটা রাসূল প্রেরণ করব। এখন এই রাসূল হলো একমাত্র সেই রাতের যুগের যিনি অধিপতি, তিনি হলেন এই রাসূল। যেমন দিন আছে, রাত আছে, জমিন আছে, আসমান আছে, নারী আছে, পুরুষ আছে, সূর্য আছে, চন্দ্র আছে, এবং এই নুরিতনরাই সেই চন্দ্রের গর্ভে ছিল। তাই কিতাবে এটাই দিয়েছে যে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করব। কই সেই রাসূল পৃথিবীর জমিনে কই? এখন সেই রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী দাবি করেছেন,
তিনি রাসূল দাবি করেছেন, কিন্তু নবী সত্য এবং নবী হলো একটি গর্ভধারী। আহমদ ছিল গর্ভধারী। এই পৃথিবীতে যারা নবুয়ত দাবি করে এসেছেন, এখানে প্রত্যেকটা নবুয়তকেই যদি আমরা তাকিয়ে দেখি, ওই যুগের মানুষ যদি দেখে, তাহলে একজন পুরুষ নবীর দাবি করলো। এখন আমি যদি নবীর দাবি করি, তাহলে অবশ্যই সেটা যদি কায়েমতেই হয়ে যায়, তাহলে তো আমার সেই পরবর্তী জীবনে অবশ্যই আমার নারী হতে হবে। এখন অনন্তকাল যদি আমি নারী হওয়ার কোনো ইবাদত করি, তাতে কি নারী হওয়া যাবে? আর নারী যদি অনন্তকাল ইবাদত করে, সে কি পুরুষ হতে পারবে? কখনই পুরুষ হতে পারবে না, আর পুরুষ কখনই নারীও হতে পারবে না। তো আমার বুঝে আসে না যে এই দাবিগুলোর সাথে আর তার বর্তমান আকার সুরতে পৃথিবীতে দণ্ডমান হয়েছিলেন যে আকৃতি সুরত নিয়ে, এই আকৃতি সুরত আর তার দাবিগুলো কিভাবে মেলে। তো যাই হোক, তারপরেও আমি তাদেরকে ছোট করছি না, আমি তাদেরকে বড়ও করছি না। তারা যদি প্রকৃতই সেই নবুয়তকে অর্জন করে থাকে, তাহলে অবশ্যই সেই নবুয়ত অর্জন করার যে ফল, সেটা তারা পাবে। আমি যদি সেই আম খায়া যদি তেঁতুলের স্বাদ বুঝি এবং তেঁতুলের যদি গুণশক্তি সেই আম মনে করে আমি ভিতরে অর্জন করি, এটা জ্ঞানীরাই এটা বুঝতে পারে যে আম খাইলে গুণবলী তেঁতুলির ঢোকে কিনা। আশা করি আম খাইলে আমেরই গুণবলী ঢুকবে, তেঁতুলির গুণবলী কখনই ঢুকবে না। তো এই দাবিগুলোর সাথে এটা অবশ্যই আমাদের দেখতে হবে, বুঝতে হবে। মানব দেহে নারীরাও আছে, পুরুষের সত্ত্বও আছে, অবশ্যই জ্ঞানীগুণী সেটাও বুঝতে পারে। সেটা হলো জ্ঞানীদের বিষয়। এখানে একটা জিনিসই বোঝা যায় যে এই পৃথিবীতে যত ধর্মীয় নেতাই থাকুক, যিনি মানবের নেতা, মানব ধর্মের কথা, আদেশ এবং নির্দেশ, এটা যখন সেই কিতাবে প্রমাণ করেছে, আমার সকল আয়াত কালাম আদমকে শিখা দিলাম, সেই আমার দ্বীনি নূর ফুৎকারী আত্মা আমি আদমের মধ্যে দিয়ে দিলাম। এখন এই আদম, আমরা দ্বীনি নূরের হেদায়েতি ভাই ও বোন, আমরা এটাই বুঝি যে নারীও আদম, পুরুষও আদম। এটা আমাদের ভাই ও বোন অনেকে এটাই মনে করে, কিন্তু কিতাবে তো স্পষ্ট এটা আছে নর নারীর কথা। এটা নর, এটা নারী। তাহলে নারীর কাজ নারী করে, পুরুষের কাজ পুরুষ করে। আল্লাহ পাক এই আদমকে দিয়ে আর আদমের সাথী তাকে দিয়ে যে এই মানব আবাদ এবং মানব আল্লাহ পাকের আশা আকাঙ্ক্ষা, এটাই বোঝা যায় যে এই নর নারী দিয়ে এই মানব বিস্তারিত ছড়াবেন। তো এখন এই মানব দিয়ে মানব তৈরি করবেন। কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন জাকাত, কোন ইবাদত করলে যে এই মানব দিয়ে মানব তৈরি হয়। যত ইবাদত থাকুক, যত আয়াত কালাম থাকুক, সকল আয়াত কালামকে যদি একজন মানুষ ইচ্ছা করলে সব কিছু তার শিখা এবং তার অন্তরে গাইতে নেওয়া সম্ভব, কিন্তু এগুলোর দ্বারাই কি কোনো মানব তৈরি করা যায়? যেমন মাতৃগর্ভে থেকে এই মানব বের হয়। এখন একটি পুরুষ যদি কখনই সেই নারীর কাছে না যায়, তাতে কি মানুষ দুইজন ছাড়া কি তিনজন মানুষ হবে? কোনোদিন সম্ভব? তাহলে আল্লাহ পাকের আশা এবং ইবাদত কোনটা আমাদের উপর দিয়েছিলেন? এখন যুগে যুগে নবী আইছে, যুগে যুগে এই কিতাব নাজিল হয়েছে এই মানুষের সৎ কাজ আর অসৎ পরিত্যক্ত করা। এগুলো তো প্রত্যেকটা নবী আদেশ দিছে। অনেক জ্ঞানী কিন্তু এগুলো বলে, বাবা তোমরা সৎ কাম করো, অসৎ কামকে তোমরা পরিত্যক্ত করো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও। এগুলো তো হাজারো হাজারো মানুষ বলে। ঠিক আছে, এগুলো করলে ভালো, আমি বলছি না যে এগুলো করলে অন্যায় অপরাধ, তা না, এগুলো করলে ভালো। এখন এই ইবাদত, কোন ইবাদত করলে মানব থেকে মানব হয়? আমি এই পৃথিবীর আসার পরের থেকে
আমি একটি অন্যায় অপরাধ কাজ করিনি, তাহলে কি আমি মানব হয়ে যাব? নাকি আমাকে হুকুম করলো যে তুমি যে মানব, এই মানব থেকে তুমি মানব বিস্তারিত ছড়াও। আমি ভালো উপদেশ দিলাম, তাতে কি মানুষ হয়ে যাবে? কেননা ওর জীবন নিয়ে ও পৃথিবীতে আইছে, আমার জীবন নিয়ে আমি পৃথিবীতে আইছি। যদি এই ভালো উপদেশ দেওয়ার কারণে যদি মানুষ ভালোই হয়ে যেত, তাহলে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানই কি খারাপ উপদেশ দিতে পারে সেই ছোট্টবেলার থেকেই? তাহলে তো পৃথিবীতে সকল মানুষই ভালো হয়ে যাওয়ার কথা। কোনো পিতামাতা কি চায় যে আমার সন্তান নষ্ট হয়ে যায়? সেই ভালো মানুষগুলো কই? অথচ আদেশগুলো ঠিক আছে, কিন্তু তাদের কর্মগুলো নিকৃষ্ট হয়ে গেছে। সুদ, ঘুষ, চুরি, চামারি, মিথ্যা কথা, চবলখড়ি করা, এগুলো আঁকড়িয়ে ধরেছে। আবার তার দ্বারাই নামাজ, রোজা, হজ, যাকাত করতেছে, ভালোও করতেছে, মন্দও করতেছে। এখন এই ভালো আর মন্দ কাজ যাহারা করেন তাদের ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবে? কখনই গ্রহণ করবে না। সেই ছোট্টবেলার থেকে অসৎকর্ম না করি, তারপরও আমি কখনই সেই আল্লাহ পাকের সার্টিফিকেট পাবো না। কেন পাবো না? সেই কিতাবের কথাই, যে তুমি পবিত্র হও, ঈমান আনো, মুমিন হও, মুত্তাকিন হও, সাদিকিন হও। তাহলে আমরা এগুলো ধারে ঘুরেও যাইতে চাই না। আমি মনে করতেছি আমি অসৎ কাম করছি না, আমার কোনো কারো কাছে হিসাবও দেওয়া লাগছে না। হ্যাঁ, আপনি অন্যায় করছেন না, ভালো করছেন, অবশ্যই সেই ফলটাও আপনি পাবেন। কিন্তু আল্লাহ পাকের বাণী মাইনা এগুলো করলে আপনি আরও আল্লাহ এবং সকল সৃষ্টি সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে এই সকল সৃষ্টি কি আর আপনি কি। জানা, বোঝা, জ্ঞানকে পরিশুদ্ধ করা। আল্লাহ যেমন জ্ঞানী, আপনি হন সেই রকম জ্ঞানী। এটাই তো ধর্মের কাজ। দেখেন, যে বিজ্ঞান এই মানুষের উপকারের জন্য ওষুধ তৈরি করছে, যে কোনো রোগের ওষুধ তৈরি করছে, তাহলে তো অবশ্যই সে মানবের উপকারের জন্য এই বিজ্ঞান সেটার উপর জ্ঞান রিসার্চ করে তিনি এই মানবের কল্যাণের জন্য দাঁড়িয়েছে। যে একজন মানুষের পাশে যে দাঁড়ায় সেই মানুষ হবে, নাকি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত করে মানুষের পাশে দাঁড়ানোর মতন তার যোগ্যতা নাই, সেই মানুষ হবে? কোনটা হবে? তবে এটাও ওই বিজ্ঞান জানে না যে এই ওষুধটা কোন নফসের ফার থেকে তৈরি করলো। কেননা তার ভিতরে তো অসংখ্য নফস ছিল, আল্লাহটাও ছিল, কিন্তু ওনা বলতে পারতেছে না যে আমি এই নফসের উপর থেকে আমি এই ওষুধটা তৈরি করছি। পরিচয়বিহীন বিজ্ঞান, কিন্তু মানুষের উপকারে লাগছে। প্রত্যেকটা সৃষ্টিকে তাকিয়ে দেখেন, সকল সৃষ্টি, সকল নবুয়ত এই মানুষের কল্যাণে লাগে। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে যাই হোক, ধর্ম অন্ধবিশ্বাস নয়, ধর্মকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর মানতে হবে। এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহ।